চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় আনোয়ারা ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত ১৫ জন আহত হয়। গতরাতে চাতুরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের আনোয়ারা সেন্টার এলাকায় বাজেটকে স্বাগত জানানোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীরা। পুলিশ জানায় আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার করার পর পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫-৬ রাউন্ড গুলিবর্ষণ করে। চট্টগ্রামের দোহাজারীতে এসএসসি দাখিল সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন সময়ের বাতিঘর উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠক ও আইনজীবী মোহাম্মদ শওকত হোসেন চৌধুরী এরশাদ। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল, সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ খুরশেদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ ফলজ ঔষধি গাছের চারা বিতরণ ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে মার্শেল এর ১০ লক্ষ টাকা ক্যাশব্যাক ঈদ ক্যাম্পেইন শুরু হয়েছে। নগরীর বায়েজিদের আমিন জুট মিলস মাঠে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন আমিন কলোনি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মোসলে উদ্দিন লিটন, মার্শেল ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ফিরোজার রহমান, ভীষণ ইলেকট্রনিকের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যরা। চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সন্দ্বীপ পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাহার আলী হাজির বাড়ির বাসিন্দা নুরুল আলম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের কারণে মাছ মারা গেছে। এই ঘটনায় সন্দ্বীপ থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই রাতে আসিয়া আমার এই পুকুরে আমার ৫ লক্ষ ৬ লক্ষ টাকার মাছ বীজ দিয়া মারি ফেলেছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাচ্ছি। আমার পূর্বের থেকে আমার সাথে শত্রুতা গড়ে চলিতেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ টি10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণপদ রায়। খেলায় ৬০ রানে পিওএম ২ নম্বর কোম্পানিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এসএএফ। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।